মানসিক শান্তি কিভাবে পাবো? এখন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন যাদের কমপ্লেন থাকেন যে ওনাদের রাত্রে ঘুম হয় না, বিভিন্ন টেনশানে। সে পারিবারিক হতে পারে, ফিনান্সিয়াল সমস্যা হতে পারে, বা অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে। আমি কীরকম করে ভাবি যে রাত্রিতে বিছানা শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে আমার মনে হলো যে আজকে যা যা করার দরকার ছিল, আমার কী কী করার ছিল সারাদিনে, সেগুলো কি করেছি। যদি সমস্ত টিক মার্ক করার চেষ্টা করি, যেমন ধরুন একটা চেকলিস্ট নিয়ে বসছি আর কি, যে সকালবেলা আমার এটা করার দরকার ছিল, দুপুরবেলা এটা করার দরকার ছিল, বিকেলবেলা এটা করার দরকার ছিল, রাত্রেবেলা এটা করার দরকার ছিল। যদি আমার সমস্ত চেকমার্ক ওকে হয় যে আমি ডিউটিটা করেছি, ঠিক আছে, তাহলে এখানে শাটডাউন। তাহলে এবারে এটা ওপরওয়ালার উপরে ছেড়ে দিলাম, যেটা হবে। কারণ অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা তো আমাদের হাতে নেই, ঠিক আছে, কর্মটা আমাদের হাতে আছে, কিন্তু কর্মের যে ফলাফলটা আমাদের হাতে নেই। তাহলে আমার যেটা কর্ম, আমি সেটা বেস্ট পালন করেছি আমার তরফে, যতটা করা যায় আমার দ্বারায়, তো আমি করেছি। এবারে যেটা আউটপুট রেজাল্ট আসবে সেটা টাইম বলবে, সেটা সময় বলবে। ফলে সেটা পুরোপুরি আমি একটা জিনিসই চেকমার্ক করলাম যে আমার যা ডিউটি ছিল করে ফেললাম, ডিউটি কমপ্লিট, তাহলে এবারে শাটডাউন করো, ঠিক আছে। কারণ যেহেতু ডিউটির পরে ভাবনা চিন্তা করলে হবে না। হ্যাঁ, যেটা করতে পারি যে আমি পরের দিনের জন্য কিছু প্ল্যান করে ফেলতে পারি, সেটা কিন্তু প্ল্যানিং স্টেজে হবে, স্ট্রেস স্টেজে নয়। কারণ আমরা পিছনে গিয়ে চেঞ্জ করে আসতে পারবো না, আমাদের কাছে রিভার্স বাটনটা নেই যে আমরা পিছনটা চেঞ্জ করতে পারবো না। আমরা কারেন্টটাকে কন্ট্রোল করে ফিউচারটাকে পাল্টাতে পারবো। ফলে আমি পিছনটা ভাবলাম না যে ওকে কে কি আমাকে বলে দিয়েছে, কি খারাপ হয়েছে ভালো হয়েছে ওকে, কিন্তু কালকের জন্য যা যা করার আছে সেগুলো আমাকে প্রপার করতে হবে, এটা আমার বেসিক প্ল্যান রইল। তো আমি নিজেকে এভাবে প্ল্যান করি যে কালকে আমার এইগুলো করার আছে, এবং সেগুলো যদি না করতে পারি তখন একটু মনে হয় যে না, আমার এগুলো করার ছিল কিন্তু আমি করে উঠিনি বা করে উঠতে পারিনি। সেটা একটুখানি আমাকে একটুখানি চাপ প্রেসারাইজ করে যে আমার উচিত ছিল করা এটা, কিন্তু আমি করে উঠিনি। সেটাকে নিয়ে বেশি আর স্ট্রেস না নিয়ে, যে আমি তাহলে রাত্রেবেলা আমাকে ঘুমের আগে প্ল্যান করে নিতে হবে যে আমি এটা থেকে করে উঠতে পারিনি, তো কালকে আজকে আর সারা রাত সেটাকে নিয়ে ভাববো না। কি আমি কালকে সকালে আজকে প্ল্যান করে নিলাম কালকে আমি কখন ওই কাজটা, কালকে তো আমার ওই কাজটা নিয়ে আবার দুবার বসতে হবে। তাহলে দুবার বসার আগে আমাকে ভেবে নিতে হবে ওই আমি কখন কাজের গ্যাপে বাকি আজকের কাজটা কালকে মিটিয়ে নিতে পারি। তা সেটাকে নিয়ে রাত্রে সারা রাত স্ট্রেসের মধ্যে থেকে নিজেকে মানে বিভ্রান্তি থেকে সারা রাত সময়টা ঘুমের মধ্যে, পরের দিনও কাজগুলো আর ভালো হবে না। অবশ্যই, ঠিক, একদম অবশ্যই। তো এটা একটা বিষয় গেল যে রাত্রে ঘুমের কথাটা। এবারে সারাদিনে অনেক কিছু প্রবলেম আছে আমাদের লাইফে, তার মধ্যে থেকে একটা বিশাল বড় প্রবলেম হলো যে সাংসারিক অশান্তি। তো এখন কম বেশি সবাইয়েরই কিছু না কিছু সাংসারিক অশান্তি আছে। তো এটাকে কি করে ম্যানেজ করব আমরা? দেখা গেল যে